বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান, এই দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যিনি গণতন্ত্রকামী মানুষকে নেতৃত্ব দিয়েছেন, আমাদের সেই প্রিয় নেতা তারেক রহমান। আজকের এই সম্মেলনের উদ্বোধক হিসেবে উপস্থিত রয়েছেন বিএনপির সংগ্রামী মহাসচিব, আমাদের সকলের প্রিয় নেতা জননেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর। উপস্থিত আছেন আজকের আয়োজনের বিশেষ অতিথি, এই চুয়াডাঙ্গারই কৃতি সন্তান, সাবেক সংসদ সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অন্যতম ভাইস চেয়ারম্যান জননেতা শামসুজ্জামান দুদু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন আমাদের এই খুলনা বিভাগের আরেক কৃতি সন্তান, সাবেক মন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অন্যতম ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন খুলনা বিভাগের আরেক কৃতি সন্তান, কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক সংসদ সদস্য, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের অন্যতম সদস্য, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমি। উপস্থিত রয়েছেন বিশেষ অতিথি হিসেবে আমার পূর্ব বক্তা, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক, খুলনার মা মাটি মানুষের নেতা বড় ভাই আজিজুল বাড়ি হেলাল। উপস্থিত রয়েছেন বিশেষ অতিথি হিসেবে আমার প্রিয় সহযোদ্ধা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির বিপ্লবী সহ সাংগঠনিক সম্পাদক, ঝিনাইদহের কৃতি সন্তান বাবু জয়ন্ত কুমার কুন্ডু। উপস্থিত রয়েছেন পার্শ্ববর্তী জেলা মেহেরপুরের সংগ্রামী সভাপতি মাসুদ অরুণ, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন। উপস্থিত রয়েছেন পার্শ্ববর্তী জেলা ঝিনাইদহের সংগ্রামী সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা। উপস্থিত রয়েছেন আমার জেলা যশোরের অ্যাডভোকেট সৈয়দ সাবরুল হক সাবু। উপস্থিত রয়েছেন মাগুরা সদর আসন থেকে বিগত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে যিনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন বড় ভাই মনোয়ার হোসেন খান। আমার সামনে উপবিষ্ট, দণ্ডায়মান, মঞ্চে পিছিয়ে অপেক্ষমান চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, 9টি সাংগঠনিক ইউনিটের সম্মানিত কাউন্সিলর এবং ডেলিগেট বৃন্দ, এই চুয়াডাঙ্গার বিভিন্ন শ্রেণী পেশার মানুষের একাংশ, গণমাধ্যমের বন্ধুরা, শহীদ পরিবারের সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি কোন জাতীয় বক্তব্য রাখতে চাই না, কারণ জাতীয় বক্তব্য দিবেন আজকের আয়োজনের মধ্যমণি আমাদের প্রিয় নেতা তারেক রহমান এবং বিএনপির সংগ্রামী মহাসচিব জননেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমি শুধু বক্তব্যের শুরুতে গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করতে চাই এই চুয়াডাঙ্গা জেলার সাবেক সভাপতি, আমার পিতৃতুল্য মুরব্বী হাজী মোজাম্মেল হককে। আমি গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করতে চাই চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, সাবেক সংসদ সদস্য, আমার আরেক পিতৃতুল্য মুরব্বী শহীদুল ইসলাম বিশ্বাসকে। আমি গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করতে চাই বিগত 16 বছরের গণতান্ত্রিক আন্দোলনে আমাদের যে 9 জন সহযোদ্ধা এই চুয়াডাঙ্গা থেকে শাহাদত বরণ করেছেন, সেই বীর যোদ্ধাদের। আমি গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করতে চাই বিগত ছাত্র গণ আন্দোলনে এই চুয়াডাঙ্গার যে 2 কৃতি সন্তান ঢাকায় শাহাদত বরণ করেছেন তাদেরকে। গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করতে চাই চুয়াডাঙ্গা জেলা বিএনপির 2 যে সদস্য আমরা তাদেরকে হারিয়েছি তাদেরকে। আমি কৃতজ্ঞ হয়ে স্মরণ করতে চাই আপনাদের সকলকে, কারণ 5ই আগস্ট পরবর্তী বাংলাদেশ আর 5ই আগস্ট পরবর্তী চুয়াডাঙ্গায় দাঁড়িয়ে 5ই আগস্টের পূর্ববর্তী অবস্থা আমরা কেউ উপলব্ধি করতে পারবো না। এই 5ই আগস্ট পূর্ববর্তী সময়ে এই আপনারাই, এই চুয়াডাঙ্গার গণমানুষ, এই চুয়াডাঙ্গার বিএনপির নেতৃত্বেই আপনারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে রাজপথ আপনারা মুখর করে তুলেছিলেন। আমার 9টি সাংগঠনিক ইউনিটের সদস্যবৃন্দ প্রতিকূলতাকে উপেক্ষা করে প্রত্যক্ষ কাউন্সিলের মাধ্যমে আপনাদের নেতৃত্ব নির্বাচন করেছিলেন, যখন প্রকাশ্যে একটি সমাবেশ করা অত্যন্ত কঠিন ছিল। তাই ব্যক্তিগতভাবে আমার খুলনা বিভাগের সাংগঠনিক টিমের সহযোদ্ধা বাবু জয়ন্ত কুমার কুন্ডু পক্ষ থেকে এবং আমাদের প্রিয় নেতা তারেক রহমানের পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি বিশ্বাস করি এই কাউন্সিলের মাধ্যমে চুয়াডাঙ্গা জেলা বিএনপি আরো শক্তি হবে, আরো সুসংগঠিত হবে এবং যে কথাটি অনেক বক্তা বলে গেছেন, আজকে ভুলে গেলে চলবে না যে লড়াই শুরু হয়েছিল 16 বছর পূর্বে, সেই লড়াই আজও চলমান। কারণ লড়াই হচ্ছে গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের, লড়াই হচ্ছে জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনবা,
লড়াই হচ্ছে মানুষের মানবাধিকার ফিরিয়ে আনবার, লড়াই হচ্ছে আইনের শাসন সমুন্নত করবার। তাই যতক্ষণ পর্যন্ত একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় না আসছে, ততদিন আমাদেরকে সতর্ক থাকতে হবে, ততদিন সুসংগঠিত থাকতে হবে, ততদিন একতাবদ্ধ থাকতে হবে এবং আমাদের দাবি প্রয়োজনে আবারও রাজপথে আদায় করে নিতে হবে। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তম হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আমাদের প্রিয় নেতা তারেক রহমান জিন্দাবাদ।